হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। মা পরকীয়াতে লিপ্ত ছিল, তাই দাদি আর বড় আম্মু মিলে মাকে খুব মারছে। পরকীয়া কি জিনিস এটাই মাথায় আসছে না ছোট্ট ও তিতিরের গু। দূরে চাচির কোল থেকেই তিতিরটা কেঁদেই চলছে তার মায়ের চিৎকার শুনে। চোখের পাপড়ি ভেদ করে ছোট্ট ছোট্ট মুক্তার মতো পানি পড়ে যাচ্ছে দুচোখ দিয়ে। তোর স্বামী থাকা সত্ত্বেও কোনো নাগরের পিড়িতে মজেছিস মাগি বলে আরও কয়েকটা হোঁচনা দিল তিতিরের মাকে ওর দাদি। মরতে পারিস না? ছেলেটা আমার বিদেশ খাটে আর তুই পায়ের উপর পা তুলে ফস্টিনষ্টি শুরু করে দিছিস? হাবিব এরশাদ রে ফোন দে তো বাপ। তার শখের বউ কী করে বেড়াচ্ছে সেটা ওর তো জানা উচিত। আম্মা ওরে ছেড়ে দেন বলে হাবিব দৌড়ে এসে মনুজান বিবিরে জোর করে দূরে সরে নিয়ে আসে। তোমরা ওকে এভাবে মারলে তো ও মরে যাবে। এদিকে তিতিরের মা রুবিনার অবস্থা খুবই খারাপ, রক্ত বমি করতে শুরু করে দিছে। রুবিনার দেবর শামীম তাড়াহুড়া করে ডাক্তার ডাকতে গেল। প্রায় আধা ঘন্টার পর একটা গ্রাম্য ডাক্তার নিয়ে হাজির হল। ডাক্তার সাহেব রুবিনাকে দেখে শিউরে উঠল। এই তোরা মানুষ, কেউ কাউকে এভাবে ধরে মারে? এখন যদি এর কিছু হয়ে যায় তাহলে ওর বাবা মা তোদের অবস্থা কি করবে ভেবেছিস? আহাহা, না জানি কতটা কষ্ট হচ্ছে মেয়েটার। মা বলতো তোমার কি কি সমস্যা হচ্ছে? রুবিনার সেন্স থাকলে তো কিছু বলবে। এই মেয়ে মানুষের বুদ্ধি সব সময় হাঁটুর নিচে থাকে। আম্মা মারছেন ঠিক আছে, তাই বলে এভাবে মারবেন? এখন কি হবে হাবিব? ডাক্তার কিছু ওষুধ, স্যালাইন এবং ইনজেকশন হাতে পুশ করে দিয়ে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, হাবিব আল্লাহ রে ডাকো, মায়াটার অবস্থা ভালো ঠেকছে না। গ্রামের চেয়ারম্যান রে খবর দিয়ে রাইখো আগে থেকেই। আমার যা পরামর্শ দেওয়ার কথা আমি দিচ্ছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। ও দাদি, আমি আম্মুর কাছে যাব। তোমরা ভালো না, আমার আম্মুরে তোমরাই মারছ। আমি এখানে থাকব না। আব্বু এলে আব্বুরে সব বলে দিব। তোমরা কেমন করে আম্মুরে মারছ বলে ফিকরাতে লাগল তিতির। ছোট্ট তিতিরের কান্না দেখে মনুজান বিবিও ডুকরে কেঁদে উঠল। এত সুন্দর পুতুলের মতো মাইয়া রাইখা কেউ অন্য মরদের লগে নষ্টামি করে? কতবার এরশাদরে কইছি এই মাইডারে বিয়া করিস না বাপ। এখন শুধু এই ছোট মাইডা ভাসব। মাইডার কপালে আর বুঝি সুখ নাই? তোর মায়ের জন্যই তুই ভাসবি। রাত 9টার দিকে রুবিনার সেন্স ফিরল। চোখ দুটি মেলে শুধু মেয়েকেই খুঁজছে। বড় যা বলে উঠল, কারে খুঁজিস? যারে খুঁজোস তারে আর পাবি না। সকালে উঠেই বাপের বাড়ি ঘাটা ধর। ভাবিক তিতির খি কই? আমার মেয়েটারে একটু এনে দেন না আমার কাছে। ও কি খাইছে? তোর লজ্জা করে না? সব শেষ করে দিয়ে এখন মায়ার চিন্তা করস? চোখে থুতা দিয়ে কান্দা বন্ধ কর। এরশাদ তোর জন্য বিদেশ খাটতে গেছে আর তুই কি করছস? শেষে কিনা পরকিয়া। চিফ, মরতে পারলি না মাগি? বেশি পাওয়া হয়ে গেছে তাই গতরে তেল ধরছে, তাই না? তোর তেল বের করছি দাঁড়া। আজি এরশাদ রে সব কিছু খুলে বলমু। তারপর তোর চেটাং চেটাং কথা কই থাইকা বের হয় সেটাও দেখমু। ভাবি, যা ভুল করার আমি করছি। তিতিরের আব্বুরে কিছু বলেন না বলেই রুবিনা ওর জায়ের পা জড়িয়ে ধরল। আমারে মাফ করে দেন ভাবি, আমার দ্বারা অনেক বড় অন্যায় হয়ে গেছে। আপনারা যা বলবেন তাই শুনব, তবুও এমনভাবে আমায় শাস্তি দিয়েন না। আগে হুঁশ ছিল না। কুত্তার লাজ কোন দিনও সোজা হয় না, সব সময় বেকাই থাকে। তাই তুইও কোনো দিন সোজা হবি না। তোর মুখের ব্যার কি কম ছিল? কম জ্বালাইছস আমাদের। পাছাড় বলেই মর্জিনা বেগম চলে গেলেন। সকাল 7টা বাজতেই মনুজান বিবি রুবিনার ঘরে এসে চুলের মুঠি ধরে বের করল ঘর থেকে। এখুনি বাইর হো ঘর থেকে। তোর বাপরে আর এরশাদ রে কালি কল দিয়ে সব বলছি। এখন দুই পরিবার মিলে তোদের তালাকের ব্যবস্থা করা হবে। যা এখুনি বাড়ি থাইকা। আম্মা, তিতির কই? কাল থেকে মেয়েটারে দেখি নাই। আমি ভুল করছি তাই বলে আমার অবুঝ মেয়েটারে আমার কাছ থেকে দূর করেন না। রুবিনার কাকুতি মিনতি কারো কানে যায় না। মনুজান বিবি সহ সবার হাত পা ধরল, তাও কাজ হল না। তাদের একটাই কথা, এ বাসায় তার আর জায়গা হবে না। রুবিনা বাধ্য হয়ে বাবার বাসায় রওনা দিল, কারণ সে নিজেও ভালো করে জানে কতটা ভুল সে করেছে।
কাল ছিল রানীর হালে আর আজ তার কি হল? সাপের লিখন আর বাঘের দেখুন কখনো বিফলে যায় না। রুবিনার বাবা রুবিনার মায়েরে ধরে আচ্ছামতো বকা দিচ্ছে। মা ভালো হলে তো বেটি ভালো হবে। ও যদি আজ বাড়িতে ঢোকে তাহলে তোদের মা মেয়েকে বাড়ি থেকে বের করে দিব। গ্রামের মানুষের কাছে মুখ দেখাবো কেমনে? এই কথাটা শোনার আগে আমার মরণ হল না কেন? রুবিনার মা শুধু ঝুপ ঝুপ করে চোখের পানি ফেলছে। কাল থেকে খবরটা শোনার পর থেকে বাসার পরিস্থিতি খুবই খারাপ। সকাল থেকে চুলা অবধি জ্বলেনি। রুবিনার বড় ভাই তোফাজ্জল চুপ করে বারান্দায় বসে আছে। বউ কয়েকবার কথা বলতে আসছিল কিন্তু স্বামীর রুক্ষ চোখে তাকেও চুপ করে দিচ্ছে। কারোই জানা নাই আজ কি হতে চলেছে। সকাল 1:00টার দিকে রুবিনা বাবার বাসায় কেবল উঠানে এসে দাঁড়াইছে এমন সময় তোফাজ্জল কোথা থেকে একটি খড়ির চলা এনেই রুবিনাকে এলোপাথারি মারতে লাগল। মানসম্মান সব শেষ করে এসে এখানে আসছিস? রাস্তায় অ্যাক্সিডেন্ট করে তোর মরণ হল না? 7 দিন কান্নাকাটি করে চুপ করে থাকতাম। এভাবে তো আর সম্মান নষ্ট হতো না আমাদের। ভাইয়া আর মায়েরেন না আমি সহ্য করতে পারছি। আর কত মারবেন বলে চিৎকার দিয়ে কাঁদতে লাগল রুবিনা। কিন্তু কে কার কথা শোনে? তোফাজ্জলের মুখ আর হাত সমানভাবে চলছেই। মায়াটারে মেরে ফেলবি বলেই রুবিনার মা এসে তোফাজ্জলকে আটকায়। এমনি গতকাল মায়ের খাইছে রুবিনা, তারপর আজ এমন মায়ের আবার। রুবিনা যেন নাজেহাল হয়ে পড়ল। উঠান থেকে উঠার মতো শক্তি আর রইল না। রুবিনার মা আর ভাবি ধরে ওকে ঘরের মধ্যে নিয়ে গেল। মা, আমার ভুল হয়ে গেছে। এমন কাজ কখনো করব না, শুধু তিতিরটাকে আমার কাছে এনে দাও। ওকে ছাড়া যে আমি থাকতে পারছি না বলে বিলাপ করে কাঁদতে লাগল রুবিনা। তোফাজ্জলের মা, ওরে ঘরের ভিতর তুললি কেন? আজ যদি ওরে বাড়ি থেকে বের করে না দিস তাহলে তোরে শুদ্ধ বিদায় করব বলে রাগে কাঁপতে কাঁপতে রুবিনার বাবা এসে বান্দায় উঠতেই তোফাজ্জলের বউ দরজা বন্ধ করে দিল যাতে শিশুর ঘরের ভিতর আর না ঢুকতে পারে।